আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনটি শুরু ও শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা ফ্রি লাগবে, সব কিছু বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, জব নিউজ টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 2 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। এই সার্কুলারটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। আগেও একবার সার্কুলারটি প্রকাশ হয়েছিল, আবারও প্রকাশ হয়েছে। আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি এখানে যে ক্রমিকের বর্ণিত পদে যে সকল প্রার্থীগণ ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আগে যারা আবেদন করছিলেন এই সার্কুলারটিতে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বিস্তারিত এখন দেখব। ক্রমিক সংখ্যা, পদের নাম 7, লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, পদ সংখ্যা 5 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং 7 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি 80 শব্দ ও বাংলায় 50 শব্দ। ক্রমিক নং 2, সার্বিয়ার, পদের নাম সার্বিয়ার, 14তম গ্রেড, পদ সংখ্যা 85টি। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি, পদ সংখ্যা 3। টাবার্স সার্বিয়ার, 15তম গ্রেড, পদ সংখ্যা 4টি। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, পদ সংখ্যা 4। 15তম গ্রেড, পদ সংখ্যা 8টি। 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, পদ সংখ্যা 5। ড্রাইভার, 15তম গ্রেড, 12 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পদ সংখ্যা 6। নাজির কাম ক্যাশিয়ার, 16তম গ্রেড, 17 জন লোক নিয়োগ দেওয়া হবে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। ক্রমিক নং 7, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, 16তম গ্রেড, 21 জন লোক নিয়োগ দেওয়া হবে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং 8, পেশকার, 16তম গ্রেড, পদ সংখ্যা 378টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 ও বাংলায় 20। ক্রমিক নং 9, পদের নাম রেকর্ড কিপার, 16তম গ্রেড, 291টি লোক নিয়োগ দেওয়া হবে।
কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং 10 খারিজ সহকারী 16তম গ্রেড 474টি লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ যা আছে মহড়ার। 16তম গ্রেড 422টি লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং 12 কম্পিউটার কাম বেঞ্চ 16তম গ্রেড পদ সংখ্যা হচ্ছে 480টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। পদের সংখ্যা 13 অফিস সহায়ক 20তম গ্রেড 182টি লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। চেইনম্যান 20তম গ্রেড পদের সংখ্যা হচ্ছে 145টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী আপনারা যে দেখতে পাচ্ছেন dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। আবেদন পূরণ ও আবেদন ফি জমার শুরুর তারিখ ও সময় 6/10/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27/10/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। আবেদনের ফি হচ্ছে 1 নং হতে 12 নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ 223 টাকা এবং 13 ও 14 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা প্রদান করতে হবে। 2524 এই পদের। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।